যারা রাতে আল্লাহকে ডাকে শুয়ে বসে দাঁড়িয়ে, আল্লাহকে ডাকে বসে দাঁড়িয়ে, মানে সলাতের অবস্থা যেটা সেটা। আর বলেছেন অবিলাসার, ফজরের সলাতের পূর্বে, ফজরের সলাতের পূর্বে ভোর রাত্রে ক্ষমা চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতান ইয়াকিদু আলা কাফিয়াতি রাসে আহাদিকুম সালাসা ওয়াকাদিন। শয়তান রাতে প্রত্যেকটা মানুষের মাথার পিছন দিকে তিনটে গিরা লাগায়। ও পারে মাথার পিছন দিকে তিনটে গিরা লাগায়। ইয়াদরিবু আলা কুল্লি উকদাতিন, আর প্রত্যেক গিরার উপরে থাবা মারে আর বলে, আলাইকা লাইলাম তাবিল ফারকুদ, রাত লম্বা ঘুমাও, রাত লম্বা ঘুমাও, রাত লম্বা ঘুমাও। ফাইনিস্তাইকাদা ফাযাকারাল্লাহ ইনহাল্লাত উকদাতুন। কেউ যদি এখন রাত 2টা 1টা 3টা সময়ে জেগে যায় আর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তাহলে একটা গিরা খুলে যায়, বললেই খুলে যায়। মেরেছে গিরা শয়তান, আর আপনি এটা বললেন তো গিরা খুলে গেল। তারপরে আল্লাহ রাসূল বলছেন, ফাইন তাওয়াদ্দা ফাইন হাল্লাত উকদা, যদি এখন ওযু করে তাহলে আলাকটা খুলে যায়। ফাইন সাল্লা ইন হাল্লাত উকদা, এবার যদি সালাত আদায় করে তাহলে আরেকটা খুলে যায়, তাহলে তিনটাই খুলে গেল। আগেরটা ছিল দোয়া, পরেরটা ছিল ওযু, আর তৃতীয়টা হলো তাহাজ্জুদের সালাত, রাতের সালাত। ফাসবাহা তাইয়্যিবান নাফসে, তখন সে উদ্যমশীল হয়ে একবারে খুব ভালো ফুর্তি, ভালো মেজাজ নিয়ে সকাল করে। ওয়া ইল্লা খাবিসান নাফসে কাসলানা, অন্যথায় সে সকাল করে ভ্যাংচা ভ্যাংচা মুখে, কলুষিত মনে, অলস অন্তরে, কেমন কেমন মুখে, ভ্যাংচা ভ্যাংচা মুখে, কলুষিত অন্তরে, অলস মনে সকাল করে। দেখেই কেমন লাগে, 7টা 8টার দিকে মেশক নিয়ে ব্রাশ নিয়ে ঘুরে, তখন দেখবেন কেমন জানি ওই মুখে কানে শয়তান পেশাব করে দিয়েছে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বলছিলাম রাতের সালাত, আজকের সংক্ষিপ্ত আলোচনা রাতের সালাত, শেষে জরুরি কয়েকটা কথা আছে। আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা বিআশরি আয়াত, কেউ যদি রাতে উঠে 10 আয়াত পড়ে কোরআন মাজিদ আয়াত, তাহলে কুতিবা মিনাজ যাকিরিন, যারা পৃথিবীতে বড় বড় পরহেজগার ওদের একটা তালিকা আছে, তো এর নামটাও সেই তালিকায় লিখে দেওয়া হয়। 10 আয়াত পড়লে, রাতে উঠে 10 আয়াত পড়েছে। অমান কামা বে মিয়া আয়াত, আর কেউ যদি 100 আয়াত পড়ে রাতে, কুতিবা মিনাল কানিতিন, তাহলে যারা দুনিয়াতে পরহেজগার মানুষ তাদের তালিকায় নামটা লিখে দেওয়া হয়। অমান কামা বেআলফা আয়াত, কেউ যদি 1000 আয়াত রাতে পড়ে, কুতিবা মিনাল মুকাদ্দিরিন, যারা অনেক অনেক প্রচুর নেকির অধিকারী, যাদের জন্য আছে দামি দামি জান্নাত, ওদের তালিকায় এর নামটা লেখা হয়। তাহলে রাতে উঠা 10 আয়াত মানে ভালো মানুষ, রাতে উঠে 100 আয়াত মানে পরহেজগার মানুষ, রাতে উঠে 1000 আয়াত মানে সর্বোচ্চ মর্যাদার মানুষ, যাদের জন্য খুব দামি জান্নাত। কি জান্নাত? আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফ,
জান্নাতে কতগুলো উন্নত মানের পদার্থ দিয়ে ঘর তৈরি করা আছে। ইরা জাহেরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন জাহেরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খুব টক 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 করছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, তো দামি জান্নাত। এখন সাহাবীগণ বলছেন, লেমন হাজি, এত দামি ঘর কে পাবে? বলে মানে আদাল্লাহ, এত দামি ঘর আল্লাহ কার জন্য করেছেন? আল্লাহ রাসূল এক নম্বরে বললেন, এক, লেমন আলানাল কালামা, যার স্বভাব নরম, যার চাল চলন ভালো, গালি দেয় না, মানুষকে অপমান করে না, বউকে গালি দেয় না, নিন্দা করে না, ঝগড়াঝাঁটি করে না, ছাগল গরু নিয়ে হইচই করে না, জমি দাবিয়ে জোর করে দখল করে না, যার চাল চলন ভালো, তার জন্য এই দামি জান্নাত। এক। দুই, ওয়াতামাত তামা, যে ফকির মিসকিনকে খেতে দেয়। অসহায় মানুষ ভিক্ষা চাচ্ছে, 2 টাকা 5 টাকা দিতে হবে। যারা আপনারা ব্যবসায়ী, জমি জায়গা চাষ করেন, ভালো কিছু অর্থ সম্পদ রাখেন, বাড়ি থেকে বের হবেন তখন খুচরা টাকা নিয়ে বের হবেন। ফকির চাইলে ফিরানো হবে না, দরজায় এসে ভিক্ষুক খেতে চাইলে ফিরানো হবে না, যে কোনো মূল্যে তাকে কিছু না কিছু দিতে হবে। অসহায় দুস্থ গরিবকে খেতে দেয় যে, তার জন্য এই জান্নাত। 3, অতাবা সিয়ামা, নিয়মিত নফল সিয়াম রোজা থাকে যে, বৃহস্পতিবারে সোমবারে রোজা থাকে যে, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে যে। সিয়াম রোজা একই জিনিস। তারপরে আরাফার 1 দিন রোজা থাকে যে, মুহররমের 2 দিন সিয়াম থাকে যে, শাওয়ালের 6 দিন সিয়াম থাকে যে, জুলহিজ্জার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম থাকে যে। যারা নফল সিয়াম থাকে তাদের জন্য দামি জান্নাত। আর আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনি আগামী বৃহস্পতিবার থেকে নফল সিয়াম, বৃহস্পতিবার সোমবার শুরু করবেন ইনশাল্লাহ। বলেন কয়দিন আর বাঁচবেন? দেখছিলেন একদিন বয়স 40, দেখছেন একদিন 60, তারপরে আর নেই। অনেক দিন আগে ডালিয়ে এসেছিলাম 94 সালে, কোথায় যেন এসেছিলাম, একটা বাতে হাতি বান্ধা, যাই কবে পার হয়ে গেছে, 94 মানে 30 বছর হয়ে গেল। তাহলে 4, অসাল্লা বিল্লাহ না শুনিয়া, মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে, তার জন্য এইটা রাতের সালাত। মনে থাকবে না, সিরিয়াল করেন তো। 1, চাল চলন ভালো, আজ থেকে খারাপ কথা, রাগ করে মেজাজ দেখিয়ে গালি দেওয়া সব বন্ধ। আর এই ছেলে, তোমার মা ছোট আর তোমার জ্যাঠানি চাচি বড়, তোমার চাচির কারণে গন্ডগোল হয়েছে, তোমার মা যেন আজকে ক্ষমা চেয়ে নেই, একসাথে হয়ে থাকতে হবে। এটা ভালো চালচলন, দামি জান্নাত। আর আপনাকে বলছি, আপনি ছোট আর আপনার বড় ভাই বড়, গন্ডগোল কিন্তু তার কারণেই হয়েছে, বাট আপনার কারণেই হয়েছে, হাত ধরে ক্ষমা নেবেন, আজকেই হতে হবে, আজকেই, এখনই। চাল চলন ভালো যার, দামি জান্নাত তার। 2, ফকির মিসকিনকে খেতে দেয় যে, দামি জান্নাত পাবে সে। 3, নিয়মিত সিয়াম পালন করে যে, দামি জান্নাত পাবে সে, নফল সিয়াম। রাতে তাহাজ্জুদ পড়ে যে, দামি জান্নাত পাবে সে, দামি জান্নাত। কি জান্নাত? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আদাতু লিইবাদিয়াস সলিহিনা, আমি আমার দাস দাসী ভালো পরহেজগার পুরুষ নারীর জন্য এমন উন্নত মানের দামি ঘর আর খাওয়ার ব্যবস্থা করেছি, মা রাতায়নুন, চোখ কোনোদিন দেখেনি, অমা সামিয়াত ওজনুন, কান কোনোদিন শোনেনি, অমা খাতারা বেকালবে ভাষার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি যে থাকার জায়গায় এত উন্নত মানের হতে পারে। চোখ তো দেখেনি, চোখ দেখেছে আগ্রার তাজমহল,
চোখ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘন্টা, চোখ দেখেছে কলকাতার হাওড়ার ব্রিজ, চোখ দেখছে মোবাইল, আরো কত কিছু। এরপরেও জান্নাত এমন জিনিস যা চোখ কোনোদিন দেখেনি। হাদিস বুখারী মুসলিম, কুদসি, হাদিসে কুদসি। জান্নাত এমন জিনিস কান কোনোদিন শোনেনি, কান শুনেছে দৈত্যরাজের কাহিনী। শয়তান ইবলিস থাকে 7 সমুদ্র 13 নদী পারে, ডাকলেই 30 সেকেন্ডে চলে আসে। তো মানুষ অনেক শুনেছে, তারপরেও জান্নাত কেমন এটা কানে কোনোদিন শুনেনি, তারপর অন্তর কোনোদিন ভাবেনি। তো রাতে সালাত আদায় করে যে, এই দামি জান্নাত তার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজিবা রাব্বুনা তাআলা মিন রাজুলাইনি, দুইটা লোকের উপরে আল্লাহ খুব খুশি হন। দুইটা লোকের উপরে আল্লাহ খুব খুশি হন। এক, রাজুলুন সারা মিন ওয়াতাইহি ওয়া লিহাফিহি মিন বাইনি হিব্বিহি, যে ব্যক্তি রাতে শীতের দিনে আহাল পরিবার স্ত্রী রেখে লেফ রেখে লাফ দিয়ে উঠে রাতে সালাত আদায় করবে, সেই জন্য সালাত আদায় শুরু করে। তখন আল্লাহ বলেন, দেখছো জিবরাইল মিকাইল ফেরেশতা, দেখছো এই যে আমার বান্দা কিভাবে ভালো বিছনা ছেড়ে আহাল পরিবার স্ত্রী রেখে সালাতে দাঁড়িয়ে আমাকে ডাকে, যা চাই তাই দিলাম, যা চাই তাই দিলাম। চলেন এবার যা চাই তাই পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয় তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়া দুনি ফাস্তাজিবা লাহু, যে আমাকে ডাকে আমি তার কথা মেনে নিব। মায়াসালুনি ফাউতিয়াহু, যে যা চায় তাকে আমি তা দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, যে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। তিনটা বলেন, তিনটা কথা বলেন। উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইযা কানা নিসফুল লাইল ফাতিহাত আবাবুস সামাই, রাত 12টা পার হলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। ইউনাদি মুনাদিন মিনাস সামাই, আকাশ থেকে চিৎকার করে বলেন, আল্লাহ তাআলা বলেন, হালমিন দাইন ইস্তাজাবা লাহু, কেউ আমাকে ডাকে কি, আমি তার ডাকে সাড়া দিব। হালমিন সাইলিন ইউতা, কেউ কিছু চায় কি, তাকে তাই দিয়ে দিব। হালমিন মাকরুবিন ইফরাজু আনহু, কেউ বিপদগ্রস্ত আছে কি, আমাকে বললেই তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। মনে থাকবে না নাকি? যদি নাই থাকে শেষ পর্যন্ত, তো বের হওয়ার সময় একটা বই পাওয়া যাবে, উপদেশ। সেই বই একটা আলোচনা আছে নফল সালাত, তখন এই হাদিসগুলি আসবে। জাতির সামনে যা মুখে বলেছি তা মিডিয়ায় রেখেছি আর কলমে রেখেছি, জাতিকে ফাঁকি দিইনি কোনোদিন। নিজে কর্ম করে সফলতা অর্জন করতে পারবো কি না তা বুঝে আসে না। যে কয়েকদিন পৃথিবীতে কাটালাম মানুষ সমাজে, তাতে কিভাবে চললাম, খুব একটা ভালো চলেছি তা মনে বলে না। তারপরেও মনে হচ্ছে দুইটাই যদি সমান সমান হয়, ভালো আর মন্দ মিলে, তারপরে আপনারা যে কথা মেনে চলছেন এখান থেকে যদি কিছু পাই, ওইটা দিয়ে পার হবো আশা করছি ইনশাআল্লাহ। নিজে কিছু করলাম এমনটা খুব একটা মনে বলে না। কেন যে আসলাম, কি যে করলাম তা বুঝে আসলো না। আসার যাওয়ার সমান সমান মনে হয়, তবে বেশি হয়ে গেলে বিপদগ্রস্ত হব, ক্ষতি যদি বেশি হয়ে যায়। অন্য কিছুতে খুব একটা শান্তি পায় না, যে কি করলাম আর কি বললাম, এতে খুব একটা তৃপ্তি পায় না। তবে
90 সাল থেকে এখন পর্যন্ত আমি জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিইনি। এইটা আমার একটা সাহস কাজ করে, আমার এইটাই সাহস। যদি পরকালের সম্বল হিসেবে আমি কিছু ধরতে পারি তাহলে এখানে আমি ফাঁকে পড়বো না ইনশাআল্লাহ। আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি মানুষের সামনে, কলমে আমি কোনোদিন কেসা কাহিনী লিখিনি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে রাতে আল্লাহ বলেন কেউ আমাকে ডাকে কি, আমি তার ডাকে সাড়া দিব। কেউ আমার কাছে কিছু চাই কি, আমি তাকে তা দিয়ে দেব। কেউ বিপদে আছে কি, আমাকে বলবে যে আমার মামলা হয়েছে, আমার জমি দখল করে নিয়েছে, আমার ছেলে বিপদে পড়েছে, এরকম কোন বিপদগ্রস্ত লোক আছে কি? তুমি কাকে দেখে হাসো? আমার দিকে চেয়ে থাকতে হবে। অল্প সময়, সারাদিন ঘুরে বেড়াচ্ছ, যারা আসেনি দোকানপাটে বসে আছে তার কিছু করার আছে? পৃথিবী এরকম, পৃথিবী এরকম। সবাই দিন ধর্ম মানবে না, শুনবে না, জানবেও না, এইভাবে দুনিয়া শেষ হয়ে যাবে। তো যারা এসেছেন তারা অন্তত এটা ভাবেন যে কয়েকদিন বাঁচবো একটু ভালোই বাঁচার চেষ্টা করব। যে কয়েকদিন থাকতে এসেছি, ফলাফলে তো সন্ধ্যায় যাওয়াই লাগবে। সকালবেলাতে তো আছি, বিকালবেলাতে সন্ধ্যা হলে এক সময় কি হবে, যাওয়া লাগবে, দিন শেষে যাওয়া লাগবে। তো কিছু ভালো করেই যায়। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে অনেক কথা। ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুদ দুআ আসমা, আল্লাহ নবী বলেন তো সবচেয়ে দোয়া কবুল হয় কখন, বেশি কবুল হয়? তখন আল্লাহ রাসূল বললেন যে জফলাইল আখির, রাতের পেটে 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে মানুষ যেটা বলে সেটা আল্লাহ মেনে নেন। আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকরাবুর রাব্ব মিনাল আবদি ফি সুলুসিল লাইলিল আখির, আল্লাহ বান্দার সবচেয়ে নিকটে হন রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে। আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে। তারপরে বলছেন ফাইনিস্তাতা আন তাকুনা তিলকা সাত তাকুন, এই শোনো আমর ইবনে আবাসা, তুমি পারবা? তুমি যদি পারো তো এদের সাথে হও, যারা এই সময়ে ডাকে তুমিও তার সাথে হও। এই আমর ইবনে আবাসা, তুমি পারবা? তুমি কি শেষ রাতে যারা ডাকে তাদের সাথে হতে পারবা? ফাকুন, হও। পারলে হও, না পারলে হও। তো একজন সাহাবী এসে বলছেন যে কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদা সফরে রাতের সাথে রাসূলের সাথে ছিলাম, রাতে আমি একদা রাসূলের সাথে রাতে ছিলাম। ফাতাই তুমি অজুহি ওয়া হাজাতিহি, আমি রাত্রে শোয়ার পূর্বে তার সামনে আমি অজুর পানি আর মেশক নিয়ে এসে দিলাম। যারা বড় মানুষ তাদের সেবা করতে হয়, তাই হলো বড়দের সম্মান করা, আর ছোটকে স্নেহ করা। ভুল হলে গালি দেওয়া হবে না, তো সম্মান করতে হয়। তো অজুর পানি নিয়ে এসেছেন আর মেশক নিয়ে এসেছেন। তো আল্লাহ রাসূল খুশি হয়ে বলছেন, বাহ ভালোই তো, চাল মা শেতা, কি চাও চাও দেখি, চাল তুমি কি চাও, চাও তো কিছু আমার কাছে, আমি খুব খুশি হয়েছি। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই, বাড়ি গাড়ি চাই না। কোরআন মাজিদে আর হাদিসে কোন জায়গাতে আপনি পাবেন না আল্লাহর নবী আল্লাহর কাছে অর্থ সম্পদ, বাড়ি ঘর, জমি জায়গা চাচ্ছে, কোনো জায়গাতে পাবেন না। পাবেন আল্লাহর নবী বলছেন, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার বিদ্যাটা একটু বেশি করে দাও, কোরআনটা যেন আমি ধরে রাখতে পারি। বলছিলাম শেষ রাতে যারা ডাকে তুমি তার মধ্যে হও, পারলে হও। তো সাহাবী বলছেন যে কি চাইবো, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তো আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা তালিক, না না না, এটা নয়, অন্য চাও, অন্যটা চাও, এটা নয়, অন্যটা চাও। তখন সাহাবী বলছেন, হোয়া দাকা, এটাই চাই, অন্য কিছু চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইনে বেকাসরাতিস সুজুদ, তাহলে হবে না, বেশি বেশি সালাত আদায় করে, রাতে সালাত আদায় করে আমাকে সাহায্য করতে হবে, তাহলে হবে। আমি তো সরাসরি নিয়ত পারবো না,
সাথে নিতে পারবো না। আমার সাথে থাকতে হলে আমাকে সাহায্য করতে হবে। কিভাবে সাহায্য করবে? রাতে সালাত আদায় করে, তাহলে সাহায্য করা হলো, তাহলে নিয়ে থাকতে পারবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিত্তু ইনদা খালাতি মাইমুনাতা লাইলাতান, একদা আমি এক রাতে আমার খালা মাইমুনার কাছে ছিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আমার খালা মাইমুনার কাছে রাতে ছিলাম। ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনদাহা, সেই দিন আবার আল্লাহর নবী আমার খালা মাইমুনার কাছে ছিলেন। আমিও একদিন তাকদীর বশত রাতে খালার কাছে আছি, সেদিন আল্লাহর নবীও আমার খালার কাছে। ফাত্তাহাদাসা মাহালিহি সাতান, ঘুমানোর পূর্বে দেখলাম আল্লাহর নবী তার পরিবারের সাথে আমার খালার সাথে কিছু কথা বললেন। স্ত্রীর সাথে পরামর্শ করা লাগবে, চিন্তা ভাবনা করে সংসার করতে হবে। বাজারে গেলে জিজ্ঞাসা করতে হবে কি কি তরকারি লাগবে। আজ কবি হুঁশ মোটার মতো বাজার থেকে 2 কেজি বেগুন নিয়ে চলে এসেছেন, তো আগে থেকে তো 1 কেজি আছে, পচে যাবে। যেটা জিনিস আছে সেটা আবার নিয়ে আসা হবে না। আর আপনার বউকে 1 কেজি বেগুন নিয়ে এসে দিয়েছেন, 5টা বেগুন ধরেছে, সবকে একসাথে রান্না করতে পারবে না, 4টে করবে আর 1টা রেখে দেবে। হঠাৎ করে কেউ আসলে ওইটাই ভর্তা করে খেতে দেওয়া যাবে। 5টা যদি রান্না করে একসাথে শেষ, আর 4টে যদি রান্না করে তো যা আছে তাই হলো, যা হয়েছে 5-এ তাই হবে 4-এ। বুঝা গেল না? বউখান হলো হস্তিনী, ও সংসারই বুঝে না। ওর নাম হলো খাই ভরি, ও বুঝে না সংসার। একটু চিন্তা ভাবনা করে সংসার করা লাগে। যা কিছু কিনা হবে আলিতে সাদো ফিনিস ফিল মাইসা ফিল ফাকর ওয়াল গিনা, মধ্যম পন্থায় খরচ করা, অর্ধেক জীবিকা নির্বাহ। আমার বেতন 10,000, এর মধ্যম পন্থা মানে অর্ধেক জীবিকা নির্বাহ। আমি জমিতে চাষে ধান পেয়েছি 40 মণ, এটার মধ্যম পন্থায় খরচ করতে হবে, এটা আমার অর্ধেক জীবন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আমি 5,000 টাকা মাসে বেতন পাই, এটার খরচের আমার মধ্যম পন্থা আছে, বুঝাতে পারি না মনে। আর বউয়ের সাথে পরামর্শ করে করতে হবে। বউ যদি বলে এই না এই আনো সে আনো, তাহলে থামো, একটু ধীরে, অত নয়, কম ভালো। তো পরিবারের সাথে কথা বললেন, তোমার কাদা দেখলাম, তারপরে ঘুমিয়ে গেলেন। ফালাম্মা কানা রাসূলুল্লাহ আখিরা, এবার রাতের 3 ভাগ যখন হলো, 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে। ফাকামা ফাকাদা, উঠে বসলেন। ওয়া নাযারা ইলা সামাই, আকাশের দিকে তাকালেন। সুম্মা কালা, আকাশের দিকে তাকিয়ে ফাকারা, পড়লেন। বলেন, আকাশের দিকে তাকিয়ে পড়লেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, নিশ্চয় রাত দিনের সৃষ্টিতে, আকাশ জমিনের সৃষ্টিতে, রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা, যারা এইগুলি নিয়ে চিন্তা ভাবনা করে, ফলাফলে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমার প্রতিপালক তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহুম লিয-যালিমিনা মিন আনসার, হে আমাদের প্রতিপালক, তুমি যাকে জাহান্নামে দিয়েছো তাকে অপমান করেছে, তার কোনো সহযোগী নেই। রব্বানা সামিনা, হে আল্লাহ, তুমি আমাদেরকে যা বললে তা শুনলাম। তুমি বললে যে ঈমান আনো, ফামান্না, ঈমান আনলাম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার, যেহেতু মেনে নিয়েছি পাপ ক্ষমা করে দাও, যেহেতু মেনে নিয়েছি পাপ মিটিয়ে দাও, যেহেতু মেনে নিয়েছি ভালো মানুষের সাথে মরণ দাও, ভালো মানুষের সাথে মরণ দাও, আর যেটা দেওয়ার ওয়াদা করেছো সেটা দাও। 5 আয়াত পড়লেন। অন্য হাদিসে এসেছে সূরা আলে ইমরানের শেষ রুকু পড়লেন। রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গিয়ে উঠে এই আয়াতগুলি পড়লেন। এরপরে অন্য হাদিস, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা লিত-তাহাজ্জুদ ইয়াকুল, যখন আল্লাহর নবী তাহাজ্জুদ পড়তে উঠতেন তখন বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদু, হে আল্লাহ
প্রশংসা তোমার। কাইয়িমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, আসমান জমিনে যা কিছু আছে, আসমান জমিন সহ সব কিছুর প্রতিষ্ঠাতা তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার। আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার আলো তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার। আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, তুমি আসমান জমিনের মালিক, এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার। ওয়াদাকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য। ওয়ালিকাউকা হাক্কুন, তোমার সাক্ষাৎ সত্য। অকাউলকা হাক্কুন, তোমার আদেশ সত্য। অল জান্নাত হাক্কুন, জান্নাত সত্য। অন্নার হাক্কুন, জাহান্নাম সত্য। অন্নাবিউনা হাক্কুন, নবীগণ সত্য। ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। অসাত হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু, ইলাইকা, হে আল্লাহ তোমার নিকট আমি নিজেকে সমর্পণ করলাম। অবিকা আমান্ত, আমি তোমাকে মেনে নিলাম। ওয়াইলাইকা আনাবতু, আমি তোমার নিকটে অভিমুখী হলাম। ওয়ালাইকা তাওয়াক্কালতু, আমি তোমার উপরে ভরসা রাখি। অবেকা খাসান্ত, কথাবার্তা বাক বিতণ্ড সব তোমার কাছে। ওয়াইলাইকা হাকামত, বিচারাদি তোমার কাছে। আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামত ওমা আখারত ওমা আসরারত ওমা আলান্ত, যা আগে করেছি ক্ষমা করে দাও, যা পরে করেছি ক্ষমা করে দাও, যা প্রকাশ্যে করেছি ক্ষমা করে দাও, যা গোপনে করেছি ক্ষমা করে দাও। ওমান তাআলামু বিহি মিন্নি, আমি জানি না যা তুমি জানো, সব ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির, তুমি আগে থেকে আছো, চিরদিন থাকবে, তুমি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। এই লম্বা দোয়া আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে পড়তেন, মুখস্থ করতেই হবে। সালাতের উপরে যে বইটা পাবেন যাওয়ার সময় তাতি দেওয়া আছে। এই ছেলে বসো, সারাদিন তো দোকানপাটে ঘুরেই বেড়ালে, এখন আমাকে কি দেখাতে চাচ্ছ? তো কয়েক মিনিট আছে, জায়গা থাকলে বসে থাকবেন, জায়গা না থাকলে এক পায়ে দাঁড়িয়ে থাকবেন। আমাকে দয়া করে কোনো কাজ দেখায়েন না যে যাই এখন একটু চা খেয়ে আসে, আচ্ছা হলো বক্তব্য শোনা যায়, এইরকম অপছন্দ নীতি আমার সামনে পেশ করবেন না। আপনার এই কর্ম আমি ঘৃণা করি, আপনাকে এটা ভালো মনে রাখতে হবে। আমি আপনার জন্যই লম্বা সফর অতিক্রম করে এসেছি, ক্লাস থেকে বের হয়ে গাড়িতে উঠেছি 10টার সময়, আমি আসতে আছি। আপনার বউ বাড়িতে আছে, হলে হিসাব আপনি ভালো মানুষ নন, এটাই ঠিক। আপনি দোকানপাটে বসে আছেন, আপনি ভালো মানুষ নন, এটাই ঠিক। আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি, কেসা কাহিনী বলিনি, আমার জীবনে কোনোদিন আমি মাঝহাব নিয়ে কথা বলিনি। যারা আমার ব্যাপারে কিছু বলে তাকে আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি। আমার এই 90 সাল থেকে না দীর্ঘ 34 বছরে মাঝহাব নিয়ে একটা বাক্য বলিনি। ও পাতাই পড়ি না, আমি সরকারি পাতায় আমি পড়ি না, ও পাতা নিয়ে আমার কোনো আলোচনা নেই। বিচারের মাঠে আমি বলবো যে আমি কোরআন এবং হাদিসের বাইরে কথা বলিনি। মানুষ হিসাবে জেনে শুনে সব জ্ঞানে যেটা আল্লাহ রাসূলের কথা নয় সেটা বলিনি। কাজে আপনি আমাকে কাজ দেখাবেন কেন? কি বুঝাতে চান আপনি? সম্মানিত দিনী ভাই বোন, ওবাদা ইবনে সামিত বলেন, আল্লাহ নবী বলেছেন, রাতে উঠে আকাশের দিকে মুখ করে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে এখন যা বলবে সেটা মেনে নাও। এখন যদি সালাত আদায় করে তাহলে কবুল করা হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, মামিন মুসলিমিন ইয়াবিতু তাহিরান, যে কোনো পুরুষ নারী যদি ওযু করে ঘুমায়, যে কোনো পুরুষ নারী যদি ওযু করে ঘুমায়, ফায়াতাআররা মিনাল লাইলি, শেষে যদি উঠে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, ফায়াসালুল্লাহ খায়রা মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা, এখন যা চাইবে ইহকাল পরকালে তাই পাবে, যা চাইবে ইহকাল পরকালে তাই পাবে। আমি বলিনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল্লাইলি লাসাতান লা ইয়াফিকা আব্দুল মুসলিম, রাতে একটা সময় রয়েছে যে কোনো পুরুষ যে কোনো নারী, যে কোনো পুরুষ যে কোনো নারী এই সময়টার মুখোমুখি হয়। ফায়াসালুল্লাহ খায়রান ইল্লা আতাহু ইয়াহু, এই সময়ে কিছু চাই, যা চাইবেন তাই দিবেন, দিবেনই। জরুরি ভাবে আল্লাহ নবী বলছেন যে ও পাবে। এবার রাতের সলাতের একটা কথা বলে কিভাবে বলবেন সেদিকে যাই, কাছাকাছি চলে এসেছে। ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল বাইনু দাবুস সালিহিনা কাবলাকুম। আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করতে শিখো, এটা হলো অতীতের নবী রাসূল পরহেজগার মানুষের কাজ। মনে থাকবে না এই বাক্য? মনে হয় ওই আগের ওই হাদিসটা তো ভুলে গেছেন, দামি জান্নাত পাওয়ার জন্য 4টা লাগে, ওটা যে কখন গেছে। আচ্ছা যাক, ওটা আবার স্মরণ করাবো ইনশাআল্লাহ। তো এখন কি বলা হচ্ছে? আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করো। রাতে সালাত আদায় করা অতীতের কাদের কাজ? পরহেজগার নবী রাসূলের কাজ। রাতে সালাত আদায় করা কাদের কাজ? নবী রাসূল, সিদ্দিক, শুহাদা, পরহেজগার মানুষের কাজ। কি হয়? ওয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, রাতের সালাতে আল্লাহকে নিকটে পাওয়া যায়। এক, মাগফিরাতুল লিসায়াত, পাপ মিটে যায়। মানহাতুল লিসলিম, পাপ থেকে দূরে সরে যায়। ছাড়াই দিন রাত মোবাইলে বেটি ছেলে দেখা অভ্যাস যার, মোবাইলে জেনায় লিপ্ত হও যে টিকতে পারো না, কত যে ওয়াদা করলে কত যে ভেঙে গেল। তো তুমি রাতে সালাত আদায় শুরু করো, বাঁচা যাবে। এক, রাতের সালাত আল্লাহর নিকটে হওয়া যায়। 2, পাপ মিটে যায়। 3, পাপ থেকে দূরে সরে যায়। পাপ আর তার মধ্যে ব্যবধান হয়ে যায়। দেখো তো তোমার বুদ্ধিতে কুলাই কিনা। চট করে তোমার কথাটা বলে একটা মনে পড়লে একটা কথা শোনা, একটা কথা খুব গুরুত্বপূর্ণ। ইবলিস আল্লাহকে বলছে যে রব্বি, দেখো বলার ঢং কেমন। ইবলিস বলছে আল্লাহকে, রব্বি ও আমার প্রতিপালক, ইজ্জাতে কা ওয়া জালালেকা, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, লা উবিয়ান্না ইবনা আদম, আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাব যাব যাব, মা দামা তারওয়াহুম ফি আলসাদিহিম, যতদিন তার দেহে শ্বাস আছে তাকে পাপ করাবই। বলার ঢংটা কেমন দেখেন তো একটু। কি বলছে ইবলিস? রব্বি, হে আমার প্রতিপালক। কে বলছে বলেন তো দেখি? ইবলিস বলছে তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম। একটা কথা বলি শুনেন। হ্যাঁ বলো। আদমের ছেলে মেয়ের দেহে যতদিন শ্বাস আছে তাকে আমি পাপ করাবই। দেহে যতক্ষণ শ্বাস আছে, চলতে পারে না, বিছানে পড়ে আছে, তবুও পাপ করাবো। দেহে শ্বাস আছে, চলতে পারে না, ততক্ষণ করাবো। তখন আল্লাহ বললেন না যে তুই পারবি না, এই কথা বললেন না। বলছেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, ইবলিস তুই শুনে রাখ, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব। তাহলে একটা কাজ হাতে থেকেই গেল। যদি বলতেন যে ঠিক আছে তুমি পাপই করো, আমি ক্ষমা করব, তো এইভাবে আর বললেন না। বললেন যে যতবার আমাকে ক্ষমার কথা বলবে ততবার ক্ষমা করে দেবো। এই বাচ্চা, ওই ছেলেটা পাশ থেকে উঠে গেল, আপনি খেয়াল করলেন না? ওর তো বুঝার বোধ নেই, মনে করছে এখন যায়। এটা তো দেশে প্রোগ্রাম হয়, এইভাবেই হয়, বাদাম চানাচুর খাই। স্বভাব পরিবর্তন করতে হবে। স্বভাব, এর নাম হলো স্বভাব, এর নাম হলো খারাপ স্বভাব। শেষে চলে আসলাম। এই বাচ্চা, আল্লাহ নবী বলছেন যে শোনো, দাওয়াত দিন নুনে এজা দা রব্বাহু ওয়া ফি বাতনিল হুতে, মাছ ওয়ালার দোয়া যখন মাছ ওয়ালা মাছের পেটে বললেন, মাছ ওয়ালার দোয়া যখন মাছ ওয়ালা মাছের পেটে বললেন। বলেন তো কে? ইউনূস আলাইহিস সালাম। কি বললেন? বলেননি যে ক্ষমা করে দেন, এই কথা বলেননি। বলেননি যে আমি পাপী, আমাকে ক্ষমা করে দেন, এভাবে বলেননি। দেখেন বলার ঢং কেমন। মাছের পেটে বলছেন।
লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, স্বীকৃতি। তুমি ছাড়া কোনো মাবুদ নাই, স্বীকৃতি। এই যে মেনে নিলাম তুমি ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি অপরাধী। বাস এইটুকু। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি পাপী, আমি অপরাধী, ক্ষমা চাননি। স্বীকৃতি দিয়েছেন যে আমি পাপী, কথা বুঝাতে পারিনি। এখন আল্লাহ বলছেন যে তোমাকে তো আমি বাঁচালামই, কিয়ামত পর্যন্ত এই দোয়া পড়ে যে বাঁচতে চাইবে তাকেও বাঁচাবো। তখন আল্লাহ রাসূল বলছেন মামিন মুসলিমিন এদুবেহা ফি শাইইন, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো সমস্যাকে সামনে রেখে এই দোয়া পড়বে, ইল্লা ইস্তাজাবা লাহু, আল্লাহ তার কথা মেনে নেবেন। এটা হলো ইসমে আজম। আর আরেকটা ইসমে আজম বলা আছে, আল্লাহ নাসাল্লাকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করলে হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়, খালি হাত। ইবাদতের জগতে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো হাত তুলে দোয়া করা। আব্দুর রাজ্জাক, আপনাদের চাপে তো হাত তুলে দোয়া তুলে দিয়েছি, আমরা কোনোদিন হাত তুলে দোয়া তুলে দিইনি। আমরা চিরদিন বলে আসছি রাসূলের পদ্ধতিতে আসেন, একাই করবেন, কবরস্থানে গিয়ে একাই করবেন, পানি চাওয়া ছাড়া। পানি চাইতে মাঠে গেলে এইভাবে, আর পানি জুমা মসজিদে মুসল্লিকে নিয়ে চাইলে এইভাবে, সবাই মিলে। এছাড়া সব জায়গায় একাই। নিজের কথা নিজে বলেন, অপরের সামনে বললে শরম পাবেন। নিজের কথা নিজে বলেন, ভালো হবে। লম্বাই সময় ধরে হাত তুলে আল্লাহকে বলেন, চোখের পানি আসে যেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ চাওয়া। লাইসা সাইয়ুন আকরাম মিনাল্লাহি মিনাদ দুআয়ে, চাওয়া কাজটা যত আল্লাহর কাছে প্রিয়, হজ তত প্রিয় নয়। কিছুই নাই, চাওয়া কাজটা চাইলেই খুশি। আবার বলছেন যে লাইসা সাইয়ুন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি, চোখের পানি ওর কাছে ইবাদত হিসাবে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত তত প্রিয় নয়। তাহলে হাত তুলে এক, ফিরিয়ে দিবেন না। 2 চাওয়া পছন্দনীয়, 3 কেঁদে সবচেয়ে পছন্দনীয়। আর বললেন যে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে, লাইয়াদখুলান নারা হাত্তা ইয়ালাজাল জামালু ফি সামিল খের বা ফিল জামাল, গাভীর বাঁট থেকে, বান থেকে দুধ চাপ দিয়ে বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। আল্লাহ ইয়ালাজাল জামালু ফি সামিল খের, যতক্ষণ পর্যন্ত আপনার চোখের পানি না আসছে ততক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা চালান। রাতের সালাত, দামি জান্নাত, হাত তুলে চাওয়া, ফেরত হবে না। ইসমে আজম পড়া, গ্রহণ হবেই, ছোট হোক আর বড় হোক। চাওয়া প্রিয় কাজ, কান্নাকাটি করে চাওয়া সবচেয়ে প্রিয় ইবাদতের জগতে। জরুরি কথা, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। জরুরি কথা, হালাল রুজি উপার্জন করতে হবে। জরুরি কথা, কোরআন তেলাওয়াতে অভ্যাসী হতে হবে। সূরা ইখলাস হলেও 3 বার, যে কোনো সময় 24 ঘন্টায় অন্তত 1 বার 3 বার পড়তে হবে। জরুরি কথা, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম আড্ডা পিটা। আড্ডা পিটে যে বদমাইশ খারাপ মানুষ, সে শয়তানি চালচলন তার কাছে আছে। টুপি মাথায় আছে আর আরেকজনের বদনাম হচ্ছে আর বলছে তুই ঠিকই বলেছিস, ও আসলেই খারাপ। তাহাজ্জুদ পড়ে এইভাবে আল্লাহকে বলে কিছু হবে না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম, মনে থাকে যেন। বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়াতনে শিক্ষা মানে শিক্ষক জনসংখ্যায়, আয়াতনে বিশাল পরিধি নিয়ে, তাতে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় ৭৪ বিঘা জমির ওপরে, 22 বিঘা মেয়েদের জন্য। রাজশাহী প্রায় 35 বিঘা জমির ওপরে, মেয়েদের জন্য যেটা রেডি সেটা 60 বিঘা জমির ওপরে, 33 শতকের বিঘায়।
60 বিঘা জমির ওপরে। আপনার পাশে দিনাজপুর যে সেটা 20 বিঘা জমির ওপরে প্রায়। আয়তনে সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া। ছাত্র সংখ্যায় প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 5000। 519 জন এতিম আছে। শিক্ষক সংখ্যায় 300 জন শিক্ষক শিক্ষিকা। মানগতভাবে সৌদি আরব, ইন্ডিয়া, বাংলাদেশ। সৌদি আরবের শিক্ষক মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাঠদান করেন, ইন্ডিয়া থেকে এসে পাঠদান করেন, বাংলাদেশের আছে বড় বড় বিদ্যান। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। ফর্ম পূরণ হয় পুরো ডিসেম্বর, 1 তারিখ থেকে 30 ডিসেম্বর পর্যন্ত। ভর্তির তারিখ 1 জানুয়ারি। মনে রাখা ভালো হবে। আর একদিনে ছেলে মেয়ে মানুষ হয় না, বহুদিন সময় লাগে। একটু লম্বা সময় ছেলে মেয়েকে পড়াতে হবে, ধৈর্য হারা হবে না। আর পয়সা আপনাকে খরচ করতে হবে। প্রয়োজনে গার্মেন্টসে কাজ করে, প্রয়োজনে দিন মজুরি করে। টাকা নাই বলে ছেলেকে প্রতিষ্ঠান থেকে নিয়ে আসবেন না, আপনার লজ্জা করা উচিত। দিনে কাজ করলে 500 টাকা ইনকাম করবেন, এদিকে দিন মজুরিরা দিনে কত টাকা? 500 থেকে শুরু, উপরে আছে। 1 মাসে 15,000। রাজশাহীতে লাগে মাসে 3200। সবই আছে এখন। বাড়ির অসুবিধা দেখিয়ে বাচ্চা নিয়ে আসবেন না, কাপুরুষের পরিচয় দিয়েন না। দিন মজুরি করে ছেলেকে পড়ান, এটা আল্লাহর নবী বলছেন, আদেশ। আনফেকালা ইয়ালেক বিন তাওলে, উপার্জন করে ছেলে মেয়ের পিছনে খরচ করুন। বাপের জমিদারি দিয়ে করেন, ব্যবসা দিয়ে করেন, দিন মজুরি দিয়ে করেন, না হয় নিচে নেমে যান, আবার ভিক্ষা করে করেন। ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াতে হবে। ছেলে মেয়েকে বাড়িতে নিয়ে আসা যাবে না 25 থেকে 30 বছর পর্যন্ত। যতদিন আপনি বেঁচে আছেন, 25-30 বছর পরে হিসাব করতে হবে ছেলে কি করবে। গার্মেন্টসে চাকরি করবে না দিন মজুরি করবে না কি করবে 25 থেকে 30 বছর পরে। জাতির ক্ষতি করিনি মর্মে যা বলি মিডিয়ায় পাবেন, অনলাইন আল ইতেসাম টিভি। আর সম্মেলন রাজশাহীতে 7-8 এই যে নভেম্বর, সবাই যাবেন। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এইসব এলাকার লোককে আমি অন্তর থেকে বেশি ভালোবাসি। জামিয়া সালাফের অধিকাংশ কর্মচারী সব এইসব ডিস্ট্রিক্টের শিক্ষক কর্মচারী। রংপুর, গাইবান্ধার প্রায় শিক্ষিকা। আর বড় বড় শিক্ষক যারা, তারা বাহিরের। এদিক দিয়ে আপনারা পিছনে। ভালো মানের শিক্ষক গড়ে তুলতে কম পারছেন। ঘুরে রাজশাহী ওরা যে কি পেল। 7-8 ফেব্রুয়ারি অবশ্যই যাবেন। ছেলে মেয়েদের ব্যবস্থা আছে, বিশাল মসজিদ আছে 90% জমির ওপরে। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া যা ছিল মাঠে, সবাই যদি মসজিদে যায় সমস্যা হবে না। আবার 4 তলা, 2 তলা পুরো মসজিদ, 3-4 ক্লাসরুম হিসাবে আছে। বিশাল মসজিদ, 5000 মানুষ। এমনিতে 3000-এর ব্যবস্থা। 5000 মানুষ একসাথে এক ফ্লোরে সালাত আদায় করতে পারবে। 1 তলা 2 তলা তো আছে। নিয়ামত আল্লাহর দেওয়া, দেখতে যেতে হবে। বিষয়ভিত্তিক বক্তব্য হবে, কাউকে উঠানো হবে না, কাউকে নামানো হবে না। এই করলে এই হবে, সেই করলে এই হবে, এই কথা নয়। বাস কোরআন এবং হাদিস বিষয়ভিত্তিক, আগে বিষয় দেওয়া আছে। 19-20 হবে না। এরপরে যাওয়ার সময়তে আমিও পছন্দ করি আব্দুল্লাহর বক্তব্য, আব্দুল্লাহর কলম সবাই পছন্দ করে, দেখি মানুষ কমবেশ আছে। তো তার বই আছে মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, নিয়ে যাবেন। আর আমিও চেষ্টা করেছি এইসব বইগুলি, এই বক্তব্যগুলি একটা বইয়ে দেওয়া, সেটা হলো উপদেশ। এছাড়াও আমিও চেষ্টা করেছি ভালো থেকে ভালো করে নামাজের উপরে একটা বই লেখা, সলাতের উপরে। তো সলাতের উপরে বইটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আরও যা কিছু আছে, দোয়ার কথা বলছিলাম, হাত তুলে দোয়া, আরও যা কিছু বই আছে। কিছুই না পারা গেলে একটা আল ইতেসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে এই পত্রিকা ছাপানো হয়। অনেক কর্মচারী, অনেক লেখক, অনেক গবেষক, 10-12 জন খালি মুফতি। ফতোয়া বোর্ডে ফতোয়া পাস হয়, তারপরে লেখা হয়। ভিন্ন ধরনের পত্রিকা বাংলা ভাষায়, আল ইতেসাম পত্রিকা। বোর্ডে ফতোয়া পাস হয়, তারপরে বড় বড় বিদ্বান আছেন যারা ফতোয়া নিয়ে বসেন। আপাতত সকল দিনই ভাই বোনকে আজকের আলোচনা, রাতের সালাত, যা কিছু বলার রাতে আল্লাহকে বলবো, হাত তুলে বলবো, ইসমে আজম পড়ে বলবো। যা বিবরণ দিলাম মেনে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর একটা হলো নিয়মিত নফল সিয়াম, আপাতত বৃহস্পতিবার, সোমবার, তাতে সামনে সোমবার, মনে থাকবে না মনে হয়, সামনে বৃহস্পতিবার, আজ তো মঙ্গলবার, সামনে বৃহস্পতিবার শুরু করবেন
সাহারি পারলে খাবেন, না পারলে না খাবেন, ছোট দিন, খাওয়া ভালো। তারপরে সম্মেলনে আসবেন, ছেলে মেয়ে ফর্ম ডিসেম্বরে পূর্ণ করে 1 জানুয়ারি পাঠাবেন। যাওয়ার সময় বই পুস্তক নিয়ে যাবেন, বিশেষভাবে আব্দুল্লাহর মিন্নাতুল বারী, বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা, সব বিষয়ে মোটামুটি আলোচনা আছে, উপদেশ বই। তারপরে সলাতের আলোচনা, অন্যান্য বই, আদর্শ নারী, আদর্শ পরিবার, বিশেষভাবে আল ইতিসাম পত্রিকা আর দুয়ার বই, সকল দিনই ভাই বোনকে আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে, বইগুলি সংগ্রহ করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে কথা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।